ফের রাজ্যে মেডিকেল কাউন্সিলে ফিরলেন চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার পর ওই দুই চিকিৎসকের নাম উঠে আসে। অভিযোগ, মেডিকেল কলেজে থ্রেট কালচার চালাতেন তারা। এছাড়া মহিলা চিকিৎসককে যেদিন ধর্ষণ এবং খুন করা হয় সেই দিন সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে অভিক এবং বিরূপাক্ষকে দেখা যায়। এরপরই প্রশ্ন ওঠে, আরজিকর হাসপাতালের চিকিৎসক না হওয়া সত্ত্বেও কেন ওই দিন সেমিনার রুমে উপস্থিত ছিলেন তারা? 7ই সেপ্টেম্বর তাদের সাসপেন্ড করে মেডিকেল কাউন্সিল। আরজিকর কাণ্ডের আবহে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছিল অভিক এবং বিরূপাক্ষ কোনো বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু সোমবার সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। কাউন্সিলের তরফে জানানো হয়, আইনি ভিত্তিতে ওই দুই চিকিৎসককে বাদ দেওয়া হয়নি। এমনকি কাউন্সিলের আইনেও বহিষ্কারের কোনো নিয়ম নেই। সেই কারণেই ফের তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার কাউন্সিলে ফিরিয়ে নেওয়ার পর ওই দিনই একটি বৈঠকে যোগ দেন অভিক এবং বিরূপাক্ষ। আর এই ঘটনার পর কড়া নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি বাদ দেওয়ার চিঠি ভাঁওতা ছিল? এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কাউন্সিলের দপ্তরের সামনে জড়ো হয়েছেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন তারা। জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আগের সিদ্ধান্ত ফের বলবৎ করা হবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। বর্ধমান হাসপাতালের প্যাথোলজি বিভাগের চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, সাগর দত্ত হাসপাতালে দুটি ঘর দখল করে থাকতেন বিরূপাক্ষ বিশ্বাস। সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মী এবং পড়ুয়াদের অভিযোগ, মেডিকেল কলেজে কোন চিকিৎসক কোন ক্লাস করাবেন, কোন পড়ুয়া হস্টেলে পাবেন তা নির্ধারণ করতেন বিরূপাক্ষ। এমনকি ভর্তি করিয়ে দেওয়ার নাম করেও লাখ লাখ টাকা তুলতেন বলেও অভিযোগ। নম্বর কমানো বাড়ানোর পেছনেও কাজ করত বিরূপাক্ষর থ্রেট কালচার। এদিকে পরীক্ষার সময় টুকরি নিয়েও বিরূপাক্ষর নির্দেশ কাজ করত বলেও অভিযোগ। কোনো পড়ুয়া টুকরি করলেও ধরা যাবে না, কাকে ধরতে হবে সবকিছুই আগে থেকে ঠিক করে দিতেন বিরূপাক্ষ। তিনি একা নন, একটি চক্রও চালাতেন তিনি। তারা বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চালাতেন বলেও অভিযোগ। একই অভিযোগ ছিল অভিকদের বিরুদ্ধেও। একাধিক সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার করা হয় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকদের নাম উঠে আসে। থ্রেট কালচার চালানো থেকে শুরু করে ক্যান্টিনের বিল না মেটানো সহ একাধিক অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর 5ই সেপ্টেম্বর তাদের